ফাইবার কমিউনিটিতে যারা নতুন এসেছেন সবাইকে অনেক স্বাগত আর আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ডস নিয়ে। বিশেষ করে ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে বানানো কন্টেন্টের নিয়মগুলো, আর ধরুন কিছু সমস্যাজনক মনে হলে সেটা কিভাবে রিপোর্ট করা যায়, কেন করা উচিত, এই সব নিয়ে। হ্যাঁ, আলোচনাটা কিন্তু খুব দরকারি, কারণ একটা ভালো আর সেফ অনলাইন কাজের জায়গা মানে মার্কেটপ্লেস টিকিয়ে রাখতে হলে এই নিয়মগুলো সবার জানা আর মানা উচিত। এতে আসলে সবারই লাভ। একদম ঠিক বলেছেন। আচ্ছা, তাহলে ফাইবার কমিউনিটি স্ট্যান্ডার্ডসটা আসলে কি? এর মেন উদ্দেশ্য তো হলো সবার জন্য একটা রেসপেক্টফুল, ইনক্লুসিভ, মানে সবাইকে নিয়ে চলার মতো আর নিরাপদ পরিবেশ তৈরি করা। এখন যে প্রশ্নটা আসছে সেটা হলো এআই কন্টেন্ট। এটা নিয়ে ফাইবার কি বলছে? ওরা কি এটা অ্যালাউ করে? হ্যাঁ, ফাইবার এআই টুলের ব্যবহার অ্যালাউ করে, তবে মানে এর সাথে কিছু শর্ত আছে, বেশ কিছু জরুরি শর্ত। কিরকম শর্ত? প্রথমত, যারা ফ্রিল্যান্সার তাদের এটা দেখতে হবে যে তারা যে এআই কন্টেন্টটা বানাচ্ছেন বা দিচ্ছেন সেটা রাইটস মানে কপিরাইট, ট্রেডমার্ক বা দরকারি লাইসেন্স তাদের আছে কিনা। এখানে কিন্তু অনেকে একটা ভুল করে বসেন, ভাবেন এআই টুলের সাবস্ক্রিপশন নিলেই বুঝি সব কন্টেন্টের মালিকানা পাওয়া গেল। কিন্তু প্রায়শই দেখা যায় টুলের যে নিজস্ব লাইসেন্স থাকে সেটা ঠিকমতো না পড়লে পরে সমস্যা হয়, মানে আইনি জটিলতা হতে পারে। একদম। যদি দেখা যায় কারোর অধিকার নষ্ট হচ্ছে, তাহলে তো কন্টেন্ট সরিয়ে দিতে পারে, এমনকি অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়ে যেতে পারে। তার মানে শুধু এআই ব্যবহার করাটাই বড় কথা নয়, লিগ্যাল দিকটাও খেয়াল রাখতে হবে। আর কিছু আছে? আছে তো। যে এআই টুলটা ব্যবহার করা হচ্ছে সেটা নিজস্ব টার্মস অফ সার্ভিস, দেশের যে আইন আছে, ধরুন ডেটা প্রাইভেসি বা কনজিউমার রাইটস, এগুলোও মানতে হবে। আর একটা খুব জরুরি ব্যাপার হলো প্রত্যেক ক্লায়েন্টের জন্য কাজটা কাস্টমাইজড হতে হবে, মানে একদম নতুন করে বানানো। একই কাজ অনেকগুলো বানিয়ে বিভিন্ন ক্লায়েন্টকে দেওয়া, এটা ফাইবার অ্যালাউ করে না। ও আচ্ছা, এটা তো গুরুত্বপূর্ণ পয়েন্ট। ক্লায়েন্টদের জন্যও তো একটা টিপস হতে পারে এখানে, যদি তারা চান যে কাজটা কোনো মানুষ করুক, এআই দিয়ে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। ক্লায়েন্ট যদি চান যে কাজটা মানুষ করুক, কোনো এআই টুল ব্যবহার না করে, তাহলে সেটা ফ্রিল্যান্সারকে আগেভাগে পরিষ্কার করে বলে দেওয়া ভালো। কমিউনিকেশনটা ক্লিয়ার থাকা দরকার। ঠিক। আচ্ছা, এমন কোনো ক্ষেত্র কি আছে যেখানে এআই ব্যবহার একদমই মানা, মানে স্ট্রিক্টলি নো? আছে তো, বেশ কয়েকটা আছে। যেমন ধরুন ভুল বা ফেক নিউজ ছড়ানো, কারো পারমিশন ছাড়া তার পার্সোনাল কন্টেন্ট বানানো, মানে প্রাইভেসি নষ্ট করা। হ্যাঁ। তারপর ধরুন ডিপ ফেক, মানে এআই দিয়ে বানানো নকল ছবি, ভিডিও বা অডিও। কিংবা ধরুন কোনো ইল্লিগাল কাজ, হ্যারাসমেন্ট বা চিটিংয়ের জন্য এআই ব্যবহার করা, এগুলো একদম বারণ। ডিপ ফেকের বিষয়টা তো এখন বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর কোনো নিষেধাজ্ঞা? কিছু সেন্সিটিভ জায়গা আছে, যেমন ধরুন ল এনফোর্সমেন্ট, মানে আইন প্রয়োগকারী সংস্থা বা ফিনান্সিয়াল সার্ভিস, রিয়েল এস্টেট, চাকরি নিয়োগ, এইসব ক্ষেত্রে অটোমেটেড ডিসিশন নেওয়ার জন্য এআই ব্যবহার করা যাবে না। কারণ এখানে ভুল হলে বড় ক্ষতি হতে পারে, তাই তো? একদম। এআই এর ভুলে বা বায়াসের কারণে মারাত্মক সমস্যা হতে পারে। ফাইবার কিন্তু সবাইকে বলছে যদি এআই নিয়ে কোনো অপব্যবহার বা সন্দেহজনক কিছু চোখে পড়ে, তাহলে অবশ্যই রিপোর্ট করতে। তাহলে রিপোর্টিংয়ের ব্যাপারটা এখানে আসছে। কেউ যদি দেখে যে নিয়ম ভাঙা হচ্ছে, তার কি করা উচিত? রিপোর্ট করাটা কেন জরুরি? রিপোর্ট করাটা জরুরি কারণ এটা পুরো কমিউনিটিকে হেলদি রাখতে হেল্প করে। ফাইবার চায় ব্যবহারকারীরা যদি দেখে কোনো গিগ বা আচরণ স্ট্যান্ডার্ড ভাঙছে, তাহলে যেন তারা সেটা জানায়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, রিপোর্ট করা যায় নির্দিষ্ট মেসেজ, গিগ বা ভিডিও কল, পুরো ইউজার প্রোফাইল ধরে রিপোর্ট করা যায় না। আচ্ছা। আর রিপোর্টিং টুলটা কিন্তু শুধু পলিসি ভায়োলেশনের জন্য। ধরুন অর্ডার ডেলিভারি বা কাজের কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা, সেটার জন্য কাস্টমার সাপোর্টে যেতে হবে। এটা রিপোর্টিংয়ের জায়গা নয়। রিপোর্ট করার প্রসেসটা কি খুব কঠিন? না না, বেশ সহজ। যেমন কোনো গিগ রিপোর্ট করতে হলে গিগ পেজে গিয়ে 3টে ডট মেনু থাকে, ওখান থেকে রিপোর্ট দিস গিগ সিলেক্ট করতে হয়। মেসেজের ক্ষেত্রে? মেসেজের পাশেও ওই রকম মেনু থাকে, সেখান থেকে রিপোর্ট। তবে যদি কখনো দেখেন মেনুটা নেই, তার মানে হতে পারে ফাইবার অলরেডি ওই ইউজারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়ে ফেলেছে। ও ইন্টারেস্টিং। ভিডিও কল বা ব্রিফের জন্য অপশন আছে বললেন? হ্যাঁ,
ভিডিও কল শেষ হলে রেকর্ডিং লিংকের পাশে ফ্ল্যাগ আইকনে ক্লিক করে রিপোর্ট করা যায়। ব্রিফের ক্ষেত্রেও রিপোর্টের অপশন থাকে। বেশ সহজই তো মনে হচ্ছে। আচ্ছা, রিপোর্ট করার পর কি হয়? ফাইবার কি জানে যে কি অ্যাকশন নেওয়া হলো? রিপোর্ট পাওয়ার পর ফাইবারের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিম সেটা রিভিউ করে। যদি তারা দেখে যে হ্যাঁ, সত্যিই নিয়ম ভাঙা হয়েছে, তাহলে যার বিরুদ্ধে রিপোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, আর তাকে সেটা পার্সোনালি জানানোও হয়। আর যদি নিয়ম না ভাঙে? তাহলে কিছু করা হয় না। আর সাধারণত কে রিপোর্ট করেছে মানে রিপোর্টারের আইডেন্টিটি গোপন রাখা হয়। অবশ্য যদি আইনি কোনো বাধ্যবাধকতা থাকে সেটা আলাদা ব্যাপার। ইউরোপিয়ান ইউনিয়নের বাসিন্দাদের জন্য কিছু স্পেশাল কেস, যেমন ধরো সিএসএম বা সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের মতো খুব সেন্সিটিভ বিষয়ে রিপোর্ট করার সময় পরিচয় গোপন রাখার অপশনও থাকে। প্রাইভেসি রক্ষা করার চেষ্টা করা হয়। আচ্ছা, এমন তো হতে পারে কেউ ইচ্ছে করে অন্যকে হেনস্থা করার জন্য বা ব্যবসার ক্ষতি করার জন্য মিথ্যা রিপোর্ট করল। এই রিপোর্টিং সিস্টেমের মিসইউজ আটকানোর কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, ফাইবার এই মিসইউজের ব্যাপারে খুব স্ট্রিক্ট। মানে রিপোর্টিং টুলের অপব্যবহারকে তারা সিরিয়াসলি নেয়। এর বিরুদ্ধে ওদের কড়া পলিসি আছে। কি ধরনের কাজকে মিসইউজ বলা হচ্ছে? যেমন ইচ্ছে করে মিথ্যা রিপোর্ট দেওয়া, বিশেষ করে সেন্সিটিভ ট্যাগ, যেমন ধরুন টেরোরিজম বা সিএসএম, এগুলো ভুলভাবে ব্যবহার করা, বা কোনো নির্দিষ্ট ইউজারকে টার্গেট করে বারবার রিপোর্ট করা, অথবা ধরুন নিজের সুবিধার জন্য মানে কম্পিটিটরকে সরানোর জন্য রিপোর্ট করা, এগুলো সবই মিসইউজ। আর যদি কেউ এমন মিসইউজ করে তার কি হবে? যদি ধরা পড়ে তাহলে অ্যাকাউন্টে ওয়ার্নিং আসতে পারে। আর যদি মিসইউজটা খুব সিরিয়াস হয় বা কেউ বারবার একই কাজ করে, তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়ে যেতে পারে। ফাইবার চায় রিপোর্টিং সিস্টেমটা যেন ঠিকঠাক কাজ করে, কমিউনিটি সেফটি যেন বজায় থাকে। তাহলে আজকের আলোচনা থেকে যেটা পরিষ্কার হলো, ফাইবার এআই কন্টেন্ট অ্যালাউ করলেও বেশ কিছু নিয়মকানুন আর দায়িত্বের কথা মাথায় রাখতে হবে। আর প্ল্যাটফর্মটাকে ঠিকঠাক রাখতে রিপোর্টিং একটা জরুরি টুল, কিন্তু সেটারও যেন অপব্যবহার না হয় সেটাও দেখতে হবে। একদম ঠিক। সবশেষে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, একটা অনলাইন মার্কেটপ্লেসের বিশ্বাস আর নিরাপত্তা বজায় রাখতে একজন ইউজার হিসেবে আমাদের নিজেদের দায়িত্ব ঠিক কতটা? এই নিয়মগুলো শুধু জানা নয়, বরং নিজে মেনে চলা, অন্যদের সচেতন করা, আর দরকার পড়লে রিপোর্টিং সিস্টেমটা সঠিকভাবে ব্যবহার করা, এগুলো কিভাবে আমাদের সবার জন্য একটা বেটার এক্সপিরিয়েন্স তৈরি করতে পারে, এটা নিয়ে একটু ভাবা যেতে পারে, তাই না?